তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব অঙ্কের কিছু বেসিক শর্টকাট নিয়ম। তো দেখো, এগুলো একটু ভালো করে বুঝবে, এগুলো শর্টকাট নিয়ম। তাহলে অ্যাডিশন দেওয়া আছে, অ্যাডিশন মানে কি? যোগ। তাহলে এই রকম যদি যোগ দেওয়া থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি কীভাবে করব? এইটার সাথে এইটা কি করব? গুণ করব। ঠিক আছে, এটার সাথে এটা কি করব? গুণ করব। আর তারপরে যেটা থাকছে এই যে এটার সাথে কি করব? ওই গুণফলটা যোগ করব। আর এই হর যেমন আছে সেরকমই রেখে দেবো। তাহলে দেখো, প্রথমে কি করছি, 4 5 20, ঠিক আছে। আর উপরটা কী হবে? 1 যোগ হবে। তাহলে উপরে কত হবে? 21। আর নিচটা কী হবে? যেমন আছে হর সেরকমই থাকবে। আশা করি বুঝতে পেরেছ। পরেরটা দেখো, সাবস্ট্রাকশন। এটা কি করব না, এইটাকেও আমরা সেম করব। এইটার সাথে এইটাকে আগে গুণ করব। তাহলে 7 6 কত হচ্ছে? 42। তাহলে উপরটা হবে 42 আর -1। আর নিচে যেমন থাকে 6টা সেরকম থেকে যাবে। তাহলে বিয়োগ যদি করি কত হবে? 42-এর থেকে 1 বিয়োগ করলে 41। আর এখানটা কত হবে? 6। ঠিক আছে, এবার তুমি সেটাকে পূর্ণতা আরও করতে পারো। ঠিক আছে, তো আরেকবার দেখো, এটাকে আরেকটা ভাবে করা যায়। কীরকম না, এই যে 7কে আছে, 7টাকে আমরা কী করতে পারি? 6 প্লাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে কত? 1/6। এবার এইটাকে আমরা কি করব? জাস্ট 6টাকে জাস্ট চিপকিয়ে দেবো আর এই দুটোকে জাস্ট বিয়োগ করবো। এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে কত হবে? 5/6। বুঝতে পেরেছ? দেখো, এটা ক্লিয়ার করে করি আরেকবার। না, এটি কি হয়েছিল? 41/6, তাই তো। এইবারে এইটাকে যদি আমরা পূর্ণতে নিই তাহলে কত হবে? 6 7 42, 6 6 6 36, সম্পূর্ণ 5/6। ঠিক আছে, এটাকে যদি আমরা পূর্ণতে করি তাহলে আমরা এইখানে কী করবো? 7টাকে 1 কমিয়ে দেবো। তাহলে কত করব? 6 প্লাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে 1/6। ঠিক আছে, এরপরে এই জায়গাটা দেখো, 1-এর সাথে বিয়োগ করার নিয়ম কী বলেছিলাম? শুধু এই দুটোকে বিয়োগ করে উপরে লিখবে আর নিচে যেমন আছে 6 সেরকমই থাকবে। তাহলে এখানটা কত হচ্ছে? 5/6। ঠিক আছে, 1-এর সাথে 6কে যদি বিয়োগ করি আর এই 6টাকে জাস্ট চিপকিয়ে দিবে। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। পরেরটা দেখো, গুণের ক্ষেত্রে কি আছে না, যেহেতু কিছু নাই তাহলে নিচে আমরা কত ধরে নেব? 1। এর উপরটা গুণ হবে 3 5 15 আর নিচে যেমন 7 1 7। ঠিক আছে, এটাকে যদি তুমি আবার ভগ্নাংশের